হাই, আমি পূজা। আচ্ছা, আপনি কি ধীরে ধীরে চুপচাপ হয়ে যাচ্ছেন, অথচ একসময় আপনি প্রচন্ড এক্সট্রোভার্ট ছিলেন? আসলে আমরা তখনই চুপ থাকতে শিখে যাই যখন আমাদের বারবার বোঝানোর পরেও কেউ আমাদের বুঝতে চায় না। একটা সময় আমরা বুঝি আমার আমির বাইরে হয়তো সত্যি কেউ আমাদের বুঝবে না। ভয় লাগে মনের কথাগুলো কারোর সঙ্গে শেয়ার করতে, কিন্তু আমরা ভীষণভাবে চাই কেউ একজন আমাদের শুনুক। বুঝুক না বুঝুক, সমাধান দিক বা না দিক, শুধু শুনুক। কিন্তু আমাদের অনেকের জীবনেই হয়তো এমন একজনও থাকে না যাদের সাথে আমরা মনের কথাগুলো খুলে বলতে পারি। আপনিও যদি এমনই একজন হয়ে থাকেন, তাহলে আজ থেকেই ডায়েরি লেখার অভ্যেসটা শুরু করে দিন। রোজকার জীবনের নানান ছোট ছোট ঘটনা, আপনার জীবনের সাফল্য, ব্যর্থতা, আনন্দ, কষ্ট, বিভিন্ন ঘটনা, বিভিন্ন মুহূর্তগুলো যেগুলো আপনি কাউকে বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না, সেই সব কিছু ডায়েরির পাতায় সুন্দর করে লিখে রাখুন। হয়তো এর ফলে আপনি কোনো স্থায়ী সমাধান পাবেন না ঠিকই, কিন্তু আপনার মন হালকা হবে এবং আপনি নিজেকে অনেক বেশি ভালো করে চিনতে এবং বুঝতে শিখবেন, যেটা আপনাকে ভবিষ্যতে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে। তাই আজ থেকেই ডায়েরি লেখার অভ্যেসটা শুরু করে দিন। আর আপনারা কারা কারা নিয়মিত ডায়েরি লেখেন, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।